ওয়েলকাম টু শর্মিজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে বুধবার রাতের বেলা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দেখুন সিঙ্কে সব বাসনগুলো রেখে দিয়েছি। তো এখন আমি বাসন মাজবো, কেননা খাওয়ার পরে অনেকটাই বাসন বেরিয়েছে রাতের বেলায়। তো এই জন্য এখানে তো আমার কোনো কাজের লোক নেই, তো আমাকেই মাজতে হয়। তো আমি এখন রাতের বেলা সব বাসনগুলো প্রত্যেকদিন চেষ্টা করি খাওয়ার পরেই মেজে রাখতে। তো তার কিছু ক্লিপসই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি বাসনগুলো একে একে করে মেজে নিচ্ছি, এরপরে আমি বাসন ধুয়ে নেব। রাতের বেলা যদি এই কাজগুলো আমি করে রাখি তাহলে সকালবেলা অনেকটাই হালকা থাকে, ঘুম থেকে উঠে আর এইসব কাজগুলো আমাকে করতে হয় না। তো তাই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিনই এই কাজগুলো করে রাখার। আর এখন যেহেতু স্কুল ছুটি, তো স্কুল খুললে তো আমাকে রাতের বেলায় বাসন মেজে রাখতেই হবে, নয়তো আমার সকালের কাজকর্মগুলো দেরি হয়ে যাবে। তো এই জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি সব বাসনগুলো ধুয়ে রাখার। তো বাসন আমার এখন দেখুন মাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি পাশে গ্যাসের পাশে যে জায়গাটা রয়েছে, তো সেখানে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। এমনি পরিষ্কারই ছিল, তাও একটু ভালো করে মুছে নিচ্ছি। এরপরে এখানে বাসনগুলো ধুয়ে রাখবো গামলার মধ্যে একটা। তো তাই জন্যই হচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখুন গ্যাসটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে সকালে উঠে আর আমার গ্যাস পরিষ্কার করতে না হয়, একেবারে আমি রান্না বসাতে পারি। তো রাতের বেলা যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু সকালে উঠে অনেকটাই আমাদের সাহায্য হয়, আর কাজটাও কিন্তু অতটা মনে হয় না সকালবেলা। তো এই কাজগুলো যদি সেরে রাখি তাহলে সকালবেলা নিশ্চিন্তে উঠে আমি রান্নাবান্না করতে পারবো। আর অনেকটা হালকাও লাগে আর ভালোও লাগে যে সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখতে রান্নাঘরে। তো আমি এখন দেখুন গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি। এখন বাসনগুলো ধুয়ে আমি হচ্ছে একটা গামলার মধ্যে রাখবো, তাহলে জল ঝরে গেলে তারপরে সকালবেলা আবার এগুলো মুছে আমি হচ্ছে জায়গার জিনিস জায়গায় রাখবো। কেননা জল না ঝরে গেলে ওগুলো রাখলে হচ্ছে দাগ দাগ হয়ে যায়। তো দেখুন এখন হচ্ছে আমি এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেহেতু আমরা নতুন এসেছি, তো কোনো কাজের লোকও ঠিকঠাক করে খুঁজে পাচ্ছি না। আর খুঁজে পেলেও কি হচ্ছে বলুন তো, মানে একবার করে আসবে দিনে, তো রাতের বাসনগুলো থেকেই যাবে, তারপরে হচ্ছে অসুবিধা হচ্ছে। ওই জন্য হচ্ছে আমি নিজেই কাজগুলো করে নিচ্ছি। তো একটু তো কষ্ট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমার করতে হচ্ছে অবশ্যই। তো এই জন্য হচ্ছে সবগুলো করে নিচ্ছি। আর পরিষ্কারও থাকে সব, নিজে করলে অতটা হচ্ছে নোংরা হয় না। তো যদি খুঁজে পাই তো অবশ্যই রাখবো, এখনও সেভাবে খুঁজে পাচ্ছি না মন মতন, তাই জন্য সব কাজগুলো আমাকেই করতে হচ্ছে। তো আগে আমার যেখানে থাকতাম বাড়িতে সেখানে কাজের লোক ছিল, তো এখন আমাকে সবটাই নিজে হাতে করতে হচ্ছে। তো জানেন তো আগে কিন্তু আমি এত কাজ করতে পারতাম না, কিন্তু এখন আমি ঘরের সব কাজই করা শিখে গেছি। রান্নাবান্না সব কিছুই আমি একা একাই করতে পারি। তো মানুষ আস্তে আস্তে পরিস্থিতির সাথে সাথে সবই শেখে, তাই না বলুন? তো সব কিছুই আমি একা হাতে করি, বাজার হাটও করি। এখন দেখুন বাসন ধোয়া হয়ে গেছে। তো এখন আমি কিন্তু এই সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নেবো। তো আমার রান্নাঘরে দুটো সিঙ্ক রয়েছে, তো আমি এক এক করে পরিষ্কার করে নেবো। এখন একটু জেল দিয়ে দিলাম, এরপরে কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে প্রত্যেক দিন আমি দুবার করে সিঙ্ক পরিষ্কার করে নিই। তো রান্নার পরে একবার করে নিই, আর রাতের বেলা বাসন টাসন মেজে, তাহলে কি হয় পরিষ্কার থাকে আর অতটা নোংরাও হয় না। তো দেখুন প্রত্যেক দিন আমি এরকমভাবে পরিষ্কার করে নিই।
দেখুন আমার কিন্তু একদম রান্নাঘরের সিঙ্ক দুটোই পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমার তেলের বোতলগুলো রয়েছে আর নুন রয়েছে, আর গ্যাসটাও দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের সাথে আমার রান্নাঘরটা একটু এক ঝলক শেয়ার করলাম। তো চিমনিটাও আমি প্রত্যেক সপ্তাহে বা 10 দিন পর পর আমি কিন্তু পরিষ্কার করে নিই। এখানে দেখুন মাইক্রোওভেন রয়েছে। তো এরপরে কিন্তু রান্নাঘরের সব কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। পরিষ্কারই আছে, তাও আমি প্রত্যেক দিনই রাতের বেলা একবার করে মুছে নিই। তাহলে সকালে উঠে এই কাজগুলো আমাকে করতে হয় না। সকালে যেহেতু রান্নাবান্না থাকে, তো স্কুলে যাওয়ার থাকে, তো এই জন্য হচ্ছে এই কাজগুলো রাতের বেলা করে রাখলে কিন্তু অনেকটাই আমার হেল্প হয়। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সব আমাকেই করতে হয়। তো এই জন্য এরকমভাবে কিন্তু আমি রাতের বেলা খাওয়ার পরে এইসব কাজগুলো গুছিয়ে রাখি। তাহলে কি হয়, আমার অনেকটা হচ্ছে সাহায্য হয়। এরপরে দেখুন বোতলে কিন্তু অ্যাকোয়াগার্ড থেকে জলও ভরে নেব। তো সকালবেলা উঠে তাহলে খুব একটা জল ভরতে হয় না। তো এখন আমি বোতলগুলো ভরে নিচ্ছি এক এক করে। বোতল ভরা হয়ে গেছে। এখন দেখুন আমি এই বেসিনে চলে এসেছি, তো যেখানে আমরা মুখ টুক ধুই, তো সেই বেসিনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। দেখুন বেসিনের ওপরে যে কাঁচটা রয়েছে, তো বক্স বেসিনের ওপরে, তো সেটাও আমি হচ্ছে ভালো করে একটু জল জল ছিটে যায়, তো সেটাও আমি ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখুন বেসিনের মধ্যে দুটো হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা বড় একটা ছোট। ছোটোটা হচ্ছে আমার ছেলের, তো ওটা দিয়েও হাত ধোয়, ওই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, গুছিয়ে রাখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখুন সোফাটা একটু অগোছালো হয়ে রয়েছে, তো জায়গার জিনিস সব জায়গায় রেখে দেবো। এরপরে সোফাটাও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নেব, তাহলে আমার সকালে আর করতে হবে না, কেননা সকালবেলা অনেক কাজ থাকে। তো রাতের বেলা এই কাজগুলো যদি গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সকালে উঠে অনেকটাই হেল্প হয় আর অনেকটাই ভালো লাগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে। তো এখন সোফাটা আমি কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। এরপরে দেখুন সোফা আমার গোছানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ডাইনিং টেবিলে যে চেয়ারগুলো রয়েছে না, তো কুশনগুলো, সেগুলো আমি ভালো করে প্রত্যেকদিন ঝেড়ে নিই।
দেখুন ডাইনিং টেবিলে 4টে কুশনই হচ্ছে আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি সব ঠিকঠাক করে রেখেছি। এখন দেখুন জলের বোতলেও সব জল টল ভরা হয়ে গেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। টেবিলটাও ভালো করে মুছে টুছে নিয়েছি। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। জানলাটা বন্ধ হয়নি, বন্ধ করেনি কেউ, তো এখন আমি জানলাটা বন্ধ করে পর্দাটাও টেনে দিলাম। এখন দেখুন আমার ছেলের বইয়ের তাকটা একটু ভালো করে গুছিয়ে নেব, তাহলে সকালে আর এই কাজগুলো আমাকে করতে হবে না। তো মোটামুটি গোছানোই আছে, তো তার আগে একবার আপনাদের সাথে আমার ঠাকুরটা শেয়ার করলাম। এখন দেখুন বইয়ের ওপরে যে টেবিলটা রয়েছে, তো সেখানটা একটু ভালো করে গুছিয়ে নেব, কেননা আগে সকালবেলা আমি গুছিয়ে রেখেছিলাম, তো আবার একটু পড়াশোনা করেছে যেহেতু, ওই জন্য যে বই খাতাগুলো যেখানে থাকে, যে তাকে থাকে, তো সেখানটা ভালো করে রেখে দিলাম, একটু মোছামুছি করে নিলাম। তাহলে কি সকালবেলা আমাকে আর এই কাজগুলো করতে হবে না, এদিকে আমাকে তাকাতেও হবে না। তো এখন তো ছোট, ওকে বলি করতে, কিন্তু সবসময় করে না, আর আমি মোছামুছিগুলো করে থাকি, তাহলে ধুলো জমে না, পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো এভাবে কিন্তু প্রত্যেকদিন রাতেরবেলা আমার এই কাজগুলো আমি গুছিয়ে নিই, তো তাহলে আমার কি হয়, সুবিধাও হয়। জামা প্যান্ট যদি ভাঁজ করা থাকে তো সেগুলো আমি করে নিই। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকদিন রাতের বেলা আমি কাজগুলোকে গুছিয়ে নিই, তাহলে আমার সকালবেলা উঠে অনেক সাহায্য হয়। আর যেহেতু সবটাই নিজে হাতে আমাকে করতে হয়, আমাকে বাইরে বেরোতে হয়, তো এই জন্যই। তো আপনাদের ভিডিওটা আজকের মতো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। আর যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আর নেক্সট দিন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। বাই।